আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি সাজুর ওয়ার্ডের আমাদের প্রবীণ কর্মী, আমাদের সহযোদ্ধা তৈবুল ইসলামের বাড়িতে। আমরা 1 নম্বর ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি, সাধারণ সম্পাদক সাহেব, যুব দল নেতৃবৃন্দ, ছাত্র দল, কৃষক দল সহ সব নেতৃবৃন্দই আজকে আমরা এই চাচাকে দেখার জন্য আসছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ বিনির্মাণে বদ্ধপরিকর। এই প্রেক্ষিতে আমাদের দেশনায়ক তারুণ্যের অহংকার তারেক রহমান উনি কিছুদিন আগে বলছে, ঘোষণা দিছে যে আপনারা প্রতি বাড়ি বাড়ি যান এবং তাদের খোঁজ খবর নেন। তার ওই ধারাবাহিকতা আমরা এসেছি আজকে চাচাকে দেখতে, তার সাথে কুশল বিনিময় করতে। তাকে আমরা হালকা কিছু খাবারের ব্যবস্থা করলাম এবং আমরা লক্ষ্য করলাম বাড়িতে এসে দেখলাম যে আমাদের এই চাচা একটা অসহায় পরিবার এবং এই অসহায়তার কারণে তার বাড়িতে কোনো বিদ্যুতের ছোঁয়া নাই। সে সোলার দিয়ে সে রাত্রি যাপন করে এবং সোলারের লাইটও খুবই কম। আমি এনামুল হক, শিলিগুড়ি ইউনিয়ন শাখা কৃষক দলের নব্য সদস্য সচিব। আমি ইনশাল্লাহ এখানে বললাম খুব অল্প সময়ের মধ্যে তাকে কারণের ব্যবস্থা করব এবং খাবারের ব্যবস্থা করব। পাশাপাশি এই ওয়ার্ডের যারা ভোটার তাদেরকে প্রত্যেককে অনুরোধ করবো 5ই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তীতে যে একটা নতুন বাংলাদেশ গঠিত হয়েছে, ইনশাল্লাহ দেশনায়ক তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে একটা সুন্দর রাষ্ট্র গঠনে আমরা ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যন্ত তার নির্দেশ অনুযায়ী আমরা কাজ করার জন্য বদ্ধপরিকর। বিশেষ করে আর একটা কথা না বললেই নয়, বিগত সরকার তারা 17 বছর ক্ষমতায় ছিল, তারা এখন ক্ষমতায় নাই। সামনে নির্বাচন, জাতীয় নির্বাচন আসতেছে। আমরা ইনশাল্লাহ আমাদের এই ওয়ার্ডের বিএনপির সভাপতি, সেক্রেটারি সহ আরো যারা নেতৃবৃন্দ আছেন, যুব দল, কৃষক দল, ছাত্র দল, তাদেরকে নিয়ে এদেরকে সাথে নিয়ে এরা সহ আমরা প্রতি বাড়ি বাড়ি ক্যাম্পেইন করবো, প্রতি ভোটারের খোঁজ খবর নেবো এবং তাদের কি দুঃখ দুর্দশা আমরা একসাথে তাদেরকে সাথে ভাগাভাগি করবো। আল্লাহর ইচ্ছায় যদি ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসে, তাহলে ইনশাল্লাহ আমার বিশ্বাস তারেক রহমান তারুণ্যের আইকন হিসাবে বর্তমানে পরিচিত দেশব্যাপী। তারপরে বিএনপি সহ যারা অন্যান্য দল আছে, বাংলাদেশের যত দল আছে, সবাই তার উপরে আস্থা রাখে, বিশ্বাস রাখে। বিদায় আজকে দেশনায়ক তারুণ্যের অহংকার তারেক রহমানের যে স্বপ্ন ইনশাল্লাহ দেশবাসী পূরণ করবে। ইনশাল্লাহ আমরা আজকে থেকে শুরু করলাম। প্রতিটা ইনশাল্লাহ বিএনপির সমর্থিত অথবা অন্যান্য দল সমর্থিত অর্থাৎ সাধারণ যারা ভোটার, তাদের প্রতি বাড়ি বাড়ি গিয়ে আমরা ইনশাল্লাহ তাদের দুঃখ দুর্দশা তাদের সাথে ফিরে নিয়ে তাদের কষ্ট লাঘব করার জন্য আমরা চেষ্টা করবো। যদিও আমরা আসলে ওরকম স্বাবলম্বী মানুষ না, আমরাও বেকার চাচা অত স্বাবলম্বী মানুষের সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, যুব দলের সাংগঠনিক সম্পাদক আছে, বিএনপির নেতৃবৃন্দ আছে, কর্মী সমর্থক আছে, তারা আসলে অত স্বাবলম্বী না। তারপর আমরা চেষ্টা করবো আমাদের যে কষ্টার্জিত অর্থ আছে, এই কষ্টার্জিত অর্থ দিয়েই ইনশাল্লাহ তাদের পাশে চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।